আহ, এই ভিডিওটা হচ্ছে গিয়ে অ্যাসাইনমেন্ট 5 এর হিন্টস অর কিভাবে আমরা সলভ করবো ওটার একটা ওয়ে। সো ফার্স্ট কোয়েশ্চেন আমাকে তিনটি ইকুয়েশন দেওয়া আছে এবং আমাকে বলা আছে ফ্রম দ্য গিভেন লিনিয়ার ইকুয়েশনস আইডেন্টিফাই ম্যাট্রিক্স এ এক্স এন্ড বি। সো আমার এখানে ম্যাট্রিক্স এটা হচ্ছে আমার কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স বেসিক্যালি। সো কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা হচ্ছে গিয়ে আমার সো এখানে যদি আমি খেয়াল করি এখানে কোএফিশিয়েন্ট হচ্ছে গিয়ে ফার্স্ট রোতে ইটস 1 6 2। সো আমি যদি সেই জিনিসটা লিখি ইট উইল বি বেসিক্যালি সামথিং লাইক দিস। সো 1 6 2, দেন আমাদের সেকেন্ড রোতে 3 2 1 অ্যান্ড থার্ড রোতে এটা। সো দ্যাট ইজ মাই ম্যাট্রিক্স এ। ম্যাট্রিক্স এক্স ইজ বেসিক্যালি x1 x2 x3 এটাই। সো বেসিক্যালি একটা আমাদের কলাম ম্যাট্রিক্স, ওয়ান কলামের ম্যাট্রিক্স x1 x2 x3, দ্যাটস ইট। আর বিট হচ্ছে গিয়ে আমার এগেন কলাম ম্যাট্রিক্স তিনটা ভ্যালু, এই যে 10 6 আর 9 এই তিনটা ভ্যালু। ওকে, সো এতটুকু করলি দ্যাটস ডান। বির জন্য হচ্ছে গিয়ে কনস্ট্রাক্ট দি F1 এন্ড F2। সো আমরা অলরেডি জানি এটা হচ্ছে গিয়ে আমাদের এলইউ ডিকম্পোজিশনে দেখানো আছে অলরেডি। আমরা F1 কেমনে কনস্ট্রাক্ট করব এন্ড দেন আমরা F2 কেমনে কনস্ট্রাক্ট করব। সো আমাদের F1টা ইজ বেসিক্যালি যখন আমরা হচ্ছে গিয়ে রো 1 কলামের নিচের মাল্টিপ্লায়ারগুলো বের করে সেগুলোকে নেগেটিভ বানায় ফেলাই। আর তারপর হচ্ছে গিয়ে F2 হচ্ছে গিয়ে রো 2 কলাম 2 এর নিচের মাল্টিপ্লায়ারটা বের করে আমি হচ্ছে গিয়ে চেঞ্জ করে আর কি লিখি, সাইন চেঞ্জ করে লিখি ওটাই। সো F1 F2 বের করা লাগবে। F2 বের করার জন্য কিন্তু আমার A2 আগে বের করা লাগবে। সো আগে A2 বের করে দেন F2 বের করতে হবে। আচ্ছা, দেন হচ্ছে গিয়ে এল ম্যাট্রিক্স বের করতে হবে। সো এল ম্যাট্রিক্স বের করাও এগেন এলইউ ডিকম্পোজিশনে এল ম্যাট্রিক্সটা আমরা ওই যে ওখানে যে মাল্টিপ্লায়ার গুলো আছে সেখানে ডিরেক্টলি এখানে এসে বসাই দেবো। সো আমার এল বের হয়ে যাবে। অ্যান্ড ফাইনালি হচ্ছে গিয়ে আমাদের এলইউ ডিকম্পোজিশন করে আমার হচ্ছে ফাইনালি সলিউশন বের করা লাগবে। সলিউশন বের করা লাগবে মানে হচ্ছে কি আমার এই যে x1 x2 x3 এর ভ্যালুগুলো বের করা লাগবে। সো আমার এখানে ফুল প্রসেসটা নোটে দেখানো আছে। সো এখানে হচ্ছে ফাইনালি যখন x1 x2 x3 ভ্যালুটা পাবো এক্স্যাক্টলি এই প্রসেসটাই ফলো করা লাগবে। সো ওইটাই হচ্ছে গিয়ে বেসিক্যালি আমার অ্যান্সার ফর ডি। নাও কোয়েশ্চেন নাম্বার 2 হচ্ছে গসিয়ান এলিমিনেশন। বেসিক্যালি এগেইন 2 এর এজ বেসিক্যালি 1 এর এজ যেরকম ছিলাম এক্স্যাক্টলি সেই জিনিসটাই। আচ্ছা, তারপর 2 এর বিটা হচ্ছে গিয়ে এক্সামিন ইফ দ্য ম্যাট্রিক্স এ হ্যাজ এনি পিভটিং প্রবলেম, এক্সপ্লেন ওয়াই অর ওয়াই নট। সো আমার হচ্ছে গিয়ে পিভটিং ইজ বেসিক্যালি দিস। পিভট পিভটিং প্রবলেম আমি কেমনে বুঝবো? সো ফর এক্সাম্পল লেটস সে নর্মালি আমরা যে আমাদের অরিজিনাল ম্যাট্রিক্সে দেখে আসি, ফর এক্সাম্পল দিস ম্যাট্রিক্স যেখানে আমার এই ডায়াগোনালগুলো ছিল 1 -2 and -2, এখানে কিন্তু পিভটিং প্রবলেম নাই। কারণটা কি, আমি যখন হচ্ছে কি মাল্টিপ্লায়ার বের করতেছিলাম মাল্টিপ্লায়ার একটা সার্টেন ভ্যালু আসতেছিল। বাট আমি যদি চিন্তা করি যে আমাদের এই পার্টিকুলার সিনারিওতে আমরা যদি লেটস সে মাল্টিপ্লায়ার বের করতে চাই ফর হচ্ছে কি M21 মাল্টিপ্লায়ারটা মানে আমাদের রো টু কলাম 1, ইন দ্যাট কেস আমার কি হবে, আমার হচ্ছে গিয়ে 1/0, এই ডিভাইড বাই 0 কারণে কিন্তু ইনফিনিটি চলে আসতেছে। অ্যাজ এ রেজাল্ট আমার কিন্তু হচ্ছে গিয়ে ইনফিনিটি ইনফিনিটি ক্যানট বি নাম্বার, আমি ইনফিনিটি কাজ করতে পারবো না। সো এরকম ইনফিনিটি আসা যাবে না। সো এরকম যখন সিনারিও আসবে, যখন আমার হচ্ছে গিয়ে ডায়াগোনাল গুলোতে 0 আসবে, অবভিয়াসলি আমার হচ্ছে গিয়ে ইনফিনিটি চলেই আসবে। কারণ আমরা জানি যে F1 F2 বের করার সময়, ইভেন গসিয়ান এলিমিনেশনের সময় কিন্তু আমার এই ডায়াগোনাল ভ্যালুগুলো লাগে মাল্টিপ্লায়ার বের করতে, যখন আমরা মাল্টিপ্লায়ার বের করি বেসিক্যালি। সো আমরা এই জিরোগুলা ইউজ করতে পারবো না। সো তখন কি করতে হবে? সো আই হ্যাভ সেভারাল ডিফারেন্ট অপশন এগুলো সলিউশন দেওয়ার জন্য। আমরা বেসিক্যালি এটা সব মানে সোয়াপ করে আসতে হবে। আমি রো ওয়াইজ সোয়াপ করতে পারি, কলাম ওয়াইজ সোয়াপ করতে পারি। লেটস সে আমি এখানে হচ্ছে গিয়ে রো 1 কলাম 1 এর ভ্যালুর সাথে রো 2 কলাম 1 এর ভ্যালুটা সোয়াপ করলাম। আবার এখানে হচ্ছে রো 2 কলাম 2 এর সাথে রো 3 কলাম 2 এর ভ্যালুটা সোয়াপ করলাম। আবার এখানে হচ্ছে গিয়ে রো ওয়াইজ সোয়াপিং হলো। এখানে হচ্ছে গিয়ে আবার আরেক ধরনের সোয়াপিং হলো। সো এরকম সোয়াপিং করলাম। এখন লেটস সে আমি হচ্ছে গিয়ে বাট খুবই ইম্পর্টেন্ট যে লেটস সে আমি হচ্ছে এরকম করতে পারবো না যে আমি এই 0 আর 1 সোয়াপ করলাম আবার 2 আর 1 সোয়াপ করলাম, এরকম এরকম হবে না। সো সোয়াপিং হচ্ছে ওভারল্যাপ হইতে পারবে না। সো এটাই। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে লেটস চুজ 1। সো 1 এ কি ছিল, এই সোয়াপিংটা ছিল। সো আমি এই সোয়াপিং করে আই এম গেটিং দিস। সো আমার হচ্ছে 1টা উপরে চলে আসছে আর এখানে হচ্ছে গিয়ে 5 এর 0 সোয়াপে 5টা হচ্ছে গিয়ে এখানে মাঝখানে চলে আসে। এখন কিন্তু আমার হচ্ছে গিয়ে কোনো পিভটিং প্রবলেম না। আমি এখন যদি হচ্ছে কোনো মাল্টিপ্লায়ার বের করি তখন কিন্তু আমার হচ্ছে গিয়ে ইট উইল বি নাম্বার, সেটা 0 হতে পারে, পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, বাট ইনফিনিটি আর হবে না। সো আমি এইটা বের করার পর আই ক্যান ডু গসিয়ান এলিমিনেশন, এলইউ ডিকম্পোজিশন অ্যাজ ইউজুয়াল। সো অ্যাসাইনমেন্টে বেসিক্যালি এটা জিজ্ঞেস করছে যে এক্সামিন ইফ দ্য ম্যাট্রিক্স হ্যাজ আ পিভটিং প্রবলেম। সো আমি যে এটা বের করতেছি এখান থেকে আমরা যে কোএফিশিয়েন্টের যে ম্যাট্রিক্সটা, সেখানে আমার বেসিক্যালি দেখা লাগবে যে আমার এই জায়গাটাতে কোনো জায়গায় পিভটিং কোনো প্রবলেম আছে কিনা।
সো এখানে হচ্ছে গিয়ে একটু খেয়াল করে দেখি যে আমার এখানে x2 আর x3 আছে, x1 কিন্তু নাই। সো x1 যেহেতু নাই, x1 এর কোএফিসিয়েন্ট কিন্তু 0। সো 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 আমাদের একটু চিন্তা করে দেখতে হবে যে এখানে পিভটিং প্রবলেম হবে কিনা। সো এটা আমরা যদি লিখি, এর ফার্স্ট কলামটা হবে হচ্ছে বেসিক্যালি 0 6, ফার্স্ট রোটা হবে হচ্ছে গিয়ে 0 6 2। সো এর ফার্স্ট রো হচ্ছে গিয়ে 0 6 2। অলরাইট, সো একটু এক্সপ্লেন করতে হবে। এক্সপ্লেনেশনটা বেসিক্যালি এই নোটে যেটা লেখা আছে, আমাদের হচ্ছে যে এখানে মাল্টিপ্লাই বের করতে গেলে মাল্টিপ্লাইটা ইনফিনিটে চলে আসবে। সো ওইটি হচ্ছে বেসিক্যালি আমার পিভটিং প্রবলেম। অ্যান্ড তারপরে হচ্ছে আমাদের অগমেন্টেড ম্যাট্রিক্স করতে বলছে। সো অগমেন্টেড ম্যাট্রিক্সটা ইজ বেসিক্যালি আমাদের গসিয়ান এলিমিনেশনে যেতে হবে। সো দিস ইজ মাই অগমেন্টেড ম্যাট্রিক্স। অগমেন্টেড ম্যাট্রিক্সটা ইজ বেসিক্যালি আমার হচ্ছে গিয়ে কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স, কোএফিশিয়েন্টের ম্যাট্রিক্সের সাথে আমার হচ্ছে গিয়ে আউটপুটের যে কলাম ভেক্টর কলাম ম্যাট্রিক্স যেটা ছিল, সিঙ্গেল কলাম ম্যাট্রিক্স, সেটা হচ্ছে গিয়ে একটা কম্বিনেশন আর কি। সো ওটা দেখতে কিছুটা এরকম হবে আর কি। সো কোএফিশিয়েন্ট প্লাস হচ্ছে গিয়ে যে বিটা। সো বেসিক্যালি আমার হচ্ছে গিয়ে অগমেন্টেড ম্যাট্রিক্স হচ্ছে গিয়ে এ আর বি দুটো অ্যাড করলে। সো এখানে কিন্তু অগমেন্টেড ম্যাট্রিক্স এ লেখা আর এখানেও এ লেখা, দুইটাই কিন্তু ডিফারেন্ট। এখানে এটা হচ্ছে আমার কোএফিশিয়েন্টের এ, আর এখানে এটা হচ্ছে অগমেন্টেড ম্যাট্রিক্সের এ। আচ্ছা, সো এখানে হচ্ছে নর্মালি হচ্ছে গিয়ে ইউ আমার বের করতে হবে এগেন গসিয়ান এলিমিনেশন করে। আমার প্রসেসগুলো এক্স্যাক্ট এরকম প্রসেস ফলো করে আমি হচ্ছে গিয়ে এখানে আই উইল গেট দিস ইজ মাই আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। কারণটা কি, আমি হচ্ছে গিয়ে দেখতেছি যে আপার ট্রায়াঙ্গেলে আমার হচ্ছে গিয়ে আপার ট্রায়াঙ্গেলের নিচে সবগুলো হচ্ছে 0। সো দিস ইজ মাই আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স ইউ। সো আমি হচ্ছে গিয়ে এই আপ টু দিস করলে আমার হচ্ছে গিয়ে আপ টু দিস করলে আমার ডান। কোয়েশ্চেন নাম্বার সি। সো এখানে কিন্তু একটা জিনিস বলছে যে রো মাল্টিপ্লায়ার গুলো দেখানো লাগবে, যে রো মাল্টিপ্লায়ার গুলো কি কি। রো মাল্টিপ্লায়ার ইজ বেসিক্যালি দিস, যেরকম হচ্ছে গিয়ে প্রথম রাউন্ডের জন্য রো মাল্টিপ্লায়ার দুইটা ছিল, তারপর সেকেন্ড রাউন্ডে রো মাল্টিপ্লায়ার যেগুলো ছিল সেগুলো হচ্ছে মেনশন করা লাগবে। আচ্ছা, ফাইনালি হচ্ছে গিয়ে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স ইউজ করে আমি হচ্ছে গিয়ে আমার সলিউশনটা বের করব। সিম্পল স্টাফ। সো আমি হচ্ছে গিয়ে ব্যাকওয়ার্ড সাবস্টিটিউশন করে আমি হচ্ছে সলিউশনটা বের করছি। সিম্পল অ্যাজ দ্যাট। সো আমার হচ্ছে গিয়ে x1 এর ভ্যালু এটা, x2 এর ভ্যালু এটা, x3 এর ভ্যালু এটা। সো যেখানে বের করা, সো ওটাই। সো দিস ওয়াজ ইট।